সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে? আমরা তো অনেকেই মনে করি যে কুরবানি দিতেই হবে, যদি আমরা কুরবানি না দিই তাহলে গুনাহ হতে পারে। যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম, আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন, অফাদাই নাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। আবার আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে আপনারা অবগত আছেন, তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার। যার অর্থ বৈধ, যার নিয়তে ত্রুটি নাই, সেই কুরবানির নেকি পাবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানুষের কুরবানির রক্তগোস্ত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং মানুষের তাকওয়া পরহেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে। মানুষের যদি নিয়ত পরিষ্কার হয় তাহলে কুরবানির নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, মানুষ করলে নেকি পাবে। তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে না, সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন। কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে। আপনারা অবগত আছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই কারণে যে জনগণ যেন একে ফরজ মনে না করে। তারা তো তখন দায়িত্বশীল ছিলেন, তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল, এরপরেও তারা করেননি, মানুষ যেন ভুল না বুঝে এই জন্য। হাদিসটি রয়েছে ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠায়। আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। কুরবানির বিধান নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী উলামায়ে কেরাম তাদের মতে কুরবানি করা ওয়াজিব, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কুরবানি ওয়াজিব হওয়ার পক্ষে মত ব্যক্ত করেছেন। আর জমহুর উলামায়ে কেরাম মশহুর মত অনুযায়ী তারা বলেন যে কুরবানি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, অর্থাৎ ওয়াজিব নয়। ওয়াজিব না হওয়ার অর্থ হচ্ছে কুরবানি না করলে পাপ হবে না। আর যারা ওয়াজিব বলেছেন, ওয়াজিবের সংজ্ঞাই হচ্ছে যা করলে সওয়াব, না করলে পাপ। অতএব যারা বলেন যে কুরবানি করা ওয়াজিব, তাদের মতে কুরবানি ত্যাগ করা গুনাহের কাজ হবে, এবং যারা বলেন যে সুন্নাহ, তাদের মতে কুরবানি ত্যাগ করলে অনেক বড় ধরনের সওয়াব থেকে সে ব্যক্তি বঞ্চিত হবে। মূলত আসলে কি, হয়তো আমাদের অনেক ভাইদের সে প্রশ্ন, আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা তো আল্লাহ ভালো জানেন। আমরা প্রত্যেকেই ফিকহি এই মাসআলাগুলোর ক্ষেত্রে দলিলকে সামনে রেখে আসলে মত প্রকাশ করি, এবং যখন দলিল দ্বারা কারো কাছে সেটা প্রতিভাত হয় যে এটা ওয়াজিব, তখন তিনি বলেন যে এটা ওয়াজিব, এবং অন্য দলিল দ্বারা যখন কারো কাছে প্রতিভাত হয় যে না এটা অপশনাল, তখন তিনি বলেন যে এটা সুন্নাহ, এটা ওয়াজিব না। দুটো দলিল এখানে উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি, সেজন্য আমাদের এই মুসাল্লার ধারে কাছে না আসে। এই ধরনের কথা থেকে উলামায়ে কেরাম অনেকেই বুঝেছেন যে এটা কুরবানি, সামর্থ্য না থাকলেও কুরবানি না করলে একটা ধমক দেওয়া হয়েছে, অতএব এটা মানে ওয়াজিব, কুরবানি করাটা ওয়াজিব। এটা হচ্ছে যারা ওয়াজিব বলেছেন তাদের পক্ষে দলিল। আর যারা বলেছেন যে না এটা অপশনাল, তাদের দলিল হলো এই, তারা বলেছেন আরেকটা হাদিস, ইদা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন এসে যায়, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়ামুসা মিন শা'রিহি ওয়া বিশরিহি শাইআন, সে যেন তার চুল এবং তার চামড়া না কাটে, সেখান থেকে কোনো কিছু গ্রহণ না করে। তাহলে ওয়া আরাদা আন ইউদাহিয়া, এবং সে
কোরবানি করার ইচ্ছা পোষণ করে। তার মানে যদি কোরবানি করার ইচ্ছা পোষণ না করার অপশনও তার আছে। এভাবেই ওলামায়ে কেরাম দুটো মত পোষণ করেছেন। যাই হোক, আরো অনেক দলিল আছে, কিন্তু আমি প্রধানতম দুটো দলিল বললাম। এতে করে আমাদের যেটা মনে রাখতে হবে, দলিলের এই পার্থক্য থাকবে, দলিলগুলো বিশ্লেষণের পার্থক্য থাকবে, এবং সে আলোকে ওলামায়ে কেরামের মত বিভিন্ন হবে। দলিলের ভিত্তিতে যেটা আমাদের কাছে শক্তিশালী মনে হয় তারা সেটাই গ্রহণ করবেন। এটা নিয়ে আসলে ওলামাদের মধ্যে বিভক্তি করা কিংবা নিজেদের মধ্যে কথা চালাচালি করা, এগুলো আমাদের জন্য উচিত নয়। আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি, দিনের থিমটা বোঝার চেষ্টা করি। আমাদের ওলামায়ে কেরাম ইজতিহাদ করে যে সুন্দর সুন্দর বিধানগুলো আমাদের কাছে দিয়েছেন, সেটা আমাদের দিনকে সহজ করার জন্যে, ঝগড়াঝাটি করার জন্যে নয়। অতএব আমরা কোরবানি সুন্নাহ হোক আর ওয়াজিবই হোক, পারতপক্ষে সামর্থ্য থাকলেই কোরবানি করি, তাহলেই তো হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যদি কোনো মুস্তাহাব আমলও তাদেরকে বলা হতো এটা মুস্তাহাব, এই জন্য আমি করব না, এই ধরনের অ্যাপ্রোচ তাদের ছিল না। আসলে যে কোনো আমল যখনই সেটা সওয়াবের আমল, সাধ্য থাকলে আমাদের সে আমল করা উচিত। সাহাবায়ে কেরামের মধ্যে কত হাজার হাজার সাহাবা এবং আমাদের স্কলাররা, আমাদের ইমামরা রাত জেগে তারা তাহাজ্জুদ পড়েছেন, অথচ তাহাজ্জুদ তো আমাদের উপর ফরজও নয়, ওয়াজিবও নয়। আজও আমরা কত ভালো ভালো মুসলিমদেরকে দেখি, তারা কোরআন পড়েন, হাদিস পড়েন, কত ভালো ভালো আমল করেন। তারা কখনো এটা চিন্তা করেন না যে এই কাজের প্রত্যেকটাকে আমার উপর ওয়াজিব কিনা। ওয়াজিব এবং ফরজ তো করতেই হবে, কিন্তু এর বাইরেও মুসলিম তার দিনের শিআর, দিনের প্রতীক, দিনের আমল, দিনের ঝান্ডাকে উজ্জীবিত করার জন্যে সে যথাসম্ভব ভালো আমল করবে। সে তার ব্যক্তিগত আমলকে সবসময় ধরে রাখবে এবং ব্যক্তিগত আমলের মাধ্যমে নিজের মুসলিম সত্তাকে সে সমৃদ্ধ করবে, আলোকিত করবে, এবং পাশাপাশি সে তার প্রতিবেশী, সে তার জনগণ, সে তার আশপাশের মুসলিম ভাই বোন এবং সমস্ত মানুষের কল্যাণের জন্য সে কাজ করবে। এটাই হচ্ছে আসলে একজন সচেতন এবং একজন ইমানদার মুসলিমের কাছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। অতএব আসুন আমরা সেই নির্দেশনার আলোকে জীবনকে গঠন করি, আমরা ইবাদত করি, ভালো কাজ করি, মুআমালাতকে সুন্দর করি, আখলাককে সুন্দর করি। আর যে কোরবানির ঈদ আমাদের সামনে রয়েছে তা থেকে শিক্ষা নেই। তাকওয়া হচ্ছে মেইন কথা, যেটা সূরা হজের মধ্যে আমরা জানি। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুর গোশ কিংবা রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া। অতএব কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়ে কেরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের দেশের ওলামায়ে কেরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের দেশের ওলামায়ে কেরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটাকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটাকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন। তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। সামর্থ্য আছে কিন্তু আপনি করেননি, এখন কি গুনাহ কাবিরা হবে? তো মনে রাখবেন সামর্থ্য থাকার পরে যদি কেউ কুরবানি না করে গুনাহ কাবিরা হবে না, তবে এটা করা উচিত নয়। কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবী, তারা সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি কয়েক বছর করেছিলেন না। যে সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার
19,506 সহিহ সনদে হাদিসটা বর্ণনা আছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী এবং হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ দুজন মুহাদ্দিস হাদিসটাকে হাসান সহিহ বলেছে। তাই সামর্থ্য থাকার পরে যদি কুরবানি না করে গুনাহ কাবিরা হবে না। তবে ফোকাহাদের মত যে সামর্থ্য থাকার পরে কুরবানি তাকে করতে হবে, যে না করে তবে গুনাহ হবে, তবে কাবিরা গুনার অন্তর্ভুক্ত না, গুনাহ হবে। কেন আল্লাহ রাসূলের একটা হাদিস স্পষ্ট আছে সুনান ইবনু মাজাতে, যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না সে যেন আমার মুসাল্লাই না আসে। যদি হাদিসটার মধ্যে কিছুটা দুর্বলতা আছে তবে হাদিসের মান হাসান, হাদিসটা হাসান মানে সহি। তো এই কারণে অনেকে গুনাহ কাবিরার ফতোয়া দেওয়া বা সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়া এমনটা করা যাবে।